নীরব চাঁদাবাজির জন্য বিরামপুরে বিএনপি এর ভাবমূর্তি নষ্ট করছে একটি চক্র শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত, অসত্য ও ভিত্তিহীন। প্রিয় ভাইরা, উপস্থিত নেতৃবৃন্দ, এবার আমি দ্বিতীয় পর্ব। শিউলি বেগম বললেন যে মামা, আমি এই রিপোর্টটি সম্পর্কে কিচ্ছু জানি না, আমাকে অবহিত করা হয়নি। আমি এই পত্রিকা এবং যারা করেছে, আপনারা যদি কোনো আইনগত ব্যবস্থা নেন, আপনাদের সঙ্গে আমাদের সম্পৃক্ত করে নেবেন, আমরা ওই পত্রিকার আইনানুগ ব্যবস্থা নিব। এই কথাটি উনি বলেছেন, যেটা এখানে উল্লেখ আছে। এখন আমি আপনাদের সামনে সংবাদ সম্মেলনের সার্বিক বিষয়ে কিছু আলোকপাত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 24/9/2000 ইংরেজি মঙ্গলবার দিনাজপুর থেকে প্রকাশিত আজকের প্রতিভা পত্রিকায় প্রথম পৃষ্ঠায় প্রকাশিত নীরব চাঁদাবাজির জন্য বিরামপুরে বিএনপি এর ভাবমূর্তি নষ্ট করছে একটি চক্র শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত, অসত্য ও ভিত্তিহীন। সংবাদটি প্রকাশকালে পত্রিকা কর্তৃপক্ষ কোনো নিয়ম নীতি অনুসরণ করেননি। নিঃসন্দেহে উক্ত সংবাদটি একটি ক্রাইম রিপোর্ট প্রকাশের পূর্বে পত্রিকা কর্তৃপক্ষের উচিত ছিল যার সময় সংবাদটি প্রকাশ করা হচ্ছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করা, কিন্তু তা করা হয়নি। এছাড়াও সংবাদদাতা ব্যক্তিটি কে, তিনি কি স্থানীয় প্রতিনিধি? যে সংবাদটি পরিবেশন করেছে তিনি কি স্থানীয় প্রতিনিধি, না নিজস্ব প্রতিনিধি, নাকি জেলা প্রতিনিধি? কোনো নাম উল্লেখ নেই। উক্ত রিপোর্টটি পড়ে শেষ অংশে দেখা যায় অভিযোগকারী নাম শিউলি বেগম, পিতা তালেবউদ্দিন। আমি উক্ত অভিযোগকারীর সঙ্গে সংবাদটি প্রকাশকালে পত্রিকা কর্তৃপক্ষ কোনো নিয়মিত অনুসরণ করেনি। নিঃসন্দেহে উক্ত সংবাদটি একটি ক্রাইম রিপোর্ট প্রকাশের পূর্বে পত্রিকা কর্তৃপক্ষের উচিত ছিল যার সম্পর্কে সংবাদটি প্রকাশ করা হচ্ছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করা, কিন্তু তা গ্রহণ করা হয়নি। এছাড়াও সংবাদদাতা ব্যক্তিটি কে, তিনি কি স্থানীয় প্রতিনিধি, নাকি নিজস্ব প্রতিনিধি, নাকি জেলা প্রতিনিধি? কোনো উল্লেখ নেই। উক্ত রিপোর্টটি পড়ে শেষ অংশে দেখা যায় অভিযোগকারীর নাম শিউলি বেগম, পিতা তালেবউদ্দিন। আমি উক্ত অভিযোগকারীর সঙ্গে সেল ফোনে কথা বলে জানতে পারি উক্ত শিউলি বেগম প্রকাশিত নিউজ সম্পর্কে কিছুই জানেন না। এ বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 26/9/24 তারিখে উক্ত পত্রিকার দুইজন প্রতিনিধি, 1 নম্বর হাফেজ উদ্দিন ও 2 নম্বর মোহাম্মদ আবু তাহের সহ আমি নিজে পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির মিলন সহ উক্ত পত্রিকা অফিসে সশরীরে উপস্থিত দেখতে পাই। অফিসের জরাজীর্ণ অবস্থা, কোনো লোকজন নেই। বার্তা সম্পাদক সাহেবকে কোনো রকম ডেকে এনে প্রকাশিত সংবাদটি সম্পর্কে জিজ্ঞাসা করলে বার্তা সম্পাদক সাহেব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলেন তারা নিউজ প্রকাশ করতে চাননি, প্রধান সম্পাদকের নির্দেশ পালন করতে বাধ্য হয়েছেন। এমন অবস্থায় আমরা প্রধান সম্পাদকের সেল ফোনে যোগাযোগ করবার চেষ্টা করি, কিন্তু তিনি ফোন ধরেননি। পরবর্তীতে আমরা প্রধান সম্পাদকের বাড়িতে গিয়ে যাই। প্রধান সম্পাদক সাহেব সেখানেও আমাদের সঙ্গে নিজেকে আত্মগ্রহণ করে। এখানে একটি প্রশ্ন, সংবাদ প্রকাশ করে কেন তিনি আত্মগ্রহণ করবেন? কেন তিনি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন? এমন অবস্থায় আমরা দিনাজপুরে স্থানীয়ভাবে জানতে পেরেছি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ব্যক্তিগত লাভের আশায় প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ টাকা প্রদান করে, তাহলে কেবল মাত্র ওই দিনটি পত্রিকাটি প্রিন্ট করা হয়। পত্রিকাটির নাম সর্বস্ব একটা ভুয়া পত্রিকা। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকের প্রতিভা পত্রিকাটি প্রকাশিত রিপোর্টে ব্যক্তিগতভাবে আমার নিজের ও দেশের সবচেয়ে জনপ্রিয় দল বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রক্তে ভেজা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। প্রকাশিত সংবাদটি বিগত 15 বছরে তৎকালীন স্বৈর শাসক ফ্যাসিস্ট সরকারের হালুয়া রুটি খাওয়া সাংবাদিকতার প্রতিফলন। তৎকালীন উৎপাদনকারী হলুদ সাংবাদিক ও নাম সর্বস্ব গুটি কয়েকশো পত্রিকা এখনো ঘাপটি মেরে বসে আছে। যে কোনোভাবে সুযোগ পেলেই তারা সত্যতা থাক বা না থাক, বিএনপি বা বিএনপির নেতৃবৃন্দকে রাষ্ট্রের কাছে, জনগণের কাছে হেয় করা যায়, সেই ষড়যন্ত্রের ডালা মেলে এখনো তারা ওত পেতে বসে আছে। সেই ষড়যন্ত্রের ফসলই হচ্ছে 24/9/24 তারিখের ভুয়া নাম সর্বস্ব পত্রিকা আজকের প্রতিভায় প্রকাশিত সংবাদটি। প্রিয় সাংবাদিক ভাই ও নেতৃবৃন্দ,
প্রকাশিত সংবাদটি আশা করি নিশ্চয়ই আপনারা ভালোভাবে পড়েছেন। সেখানে উল্লেখ আছে কোন কোন খাত হতে কোন কোন ব্যক্তির কাছ থেকে চাঁদা উত্তোলন করা হয়েছে। ওই সব প্রতিষ্ঠানে যান, ওই ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, ওই ব্যক্তিদের কাছে যান, তাদের কাছ থেকে সত্যতা উদ্ঘাটন করুন। সত্য উদ্ঘাটনের পর যদি আপনাদের কাছে মনে হয় অভিযোগটি সত্য, সকল অপরাধের দায় মাথায় নিয়ে নিজেকে দলের সম্মান জানিয়ে চিরদিনের জন্য বিদায় নিব। প্রিয় সাংবাদিক ভাই, আপনারা তো জাতির বিবেক, একটি দুর্নীতিমুক্ত দেশ গঠনে আপনাদের ভূমিকা অপরিসীম। আপনাদের এই দেশটি, আপনাদের এই পেশাটি একটি পবিত্র পেশা। আপনাদের হাতের লিখনিতে একটি দিশেহারা জাতি ঘুরে দাঁড়াবার শক্তি পায়। আপনাদের অনুসন্ধানী রিপোর্ট দুষ্কৃতিকারীরা সাজা পায়। নিজের জীবনকে বিপন্ন করে যুদ্ধক্ষেত্র থেকে মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে বস্তুনিষ্ঠতা জাতির সামনে তুলে ধরেন। এমন একটি দায়িত্বপূর্ণ পবিত্র পেশার মধ্যে কিভাবে অশিক্ষিত, অর্থলোভী, চরিত্রহীন হলুদ সাংবাদিকেরা প্রশ্রয় পায়? প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা যাদের বিবেক, যাকে বলা হয় হার্ট অফ নেশন, আপনাদের পবিত্র হাতের লিখনিতে যদি ব্যক্তিগত প্রতিহিংসা থাকে, অসত্য তথ্য উপস্থাপন করে ব্যক্তিগতভাবে আমাকে সমাজে হেয় করা হয়েছে, আমার দলকে হেয় করা হয়েছে, আমার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, আমি জানি আপনারা অনেকেই জানেন এই অপসাম্ভাবিকতার কাজটি কে করেছে। আপনাদের উচিত ওই অশিক্ষিত বকলম হলুদ সাংবাদিক, যে কিনা কোনো একটি ইলেকট্রনিক্স মিডিয়ার লোক হিসাবে নিজেকে পরিচয় দিতে সমাজে অপকর্ম করে বেড়ায়, যে কিনা কোনো এক সময় অর্থ উপার্জনের সিঁড়ি হিসাবে নিজের পরিবারকে ব্যবহার করেছে। প্রিয় সাংবাদিক ভাইরা ও প্রিয় নেতৃবৃন্দ, আমি শপথ করে বলতে চাই, গত 24/9/24 তারিখের আজকের প্রতিভা পত্রিকার প্রকাশিত সংবাদটি ব্যক্তিগতভাবে আমার দলের মান ক্ষুণ্ণ করেছে। রিপোর্টটি প্রতিহিংসামূলক, ষড়যন্ত্রমূলক, অসত্য তথ্য সমৃদ্ধ, বাস্তবতা বিবর্জিত, মিথ্যা ও ভিত্তিহীন। এর তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইরা, এত সংক্রান্ত বিষয়ে প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য আপনাদের বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনার উপস্থিত থেকে সফল করার জন্য আমি এবং আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।